নমস্কার, বিব্যক্তিত্ব থেকে। আজকে অঘটন আজও ঘটে, যদিও এটা একটা পুরনো ঘটনা। এটা নিয়েছি স্বামী গুণালয়ানন্দ। স্বামী রঘুত্তমানন্দ মানে শুভ্রাংশু মহারাজ যিনি ছিলেন 54 বছর বয়সে কাশীধামে স্থূল শরীর ত্যাগ করেছেন। ওনার জীবনে একটি দুর্লভ দর্শন হয়েছিল, যা আমি নিজে ওনার মুখে শুনেছিলাম। যতদিন ওনার শরীর ছিল আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এ কথা কারুকে কোনোদিনও জানাবো না। যদিও সংসারীর জাতি কুল বিচার করতে নেই, তবুও জন্মসূত্রে উনি পিতার দিক থেকে পরম বৈষ্ণব অদিত্য প্রভুর ত্রয়োদশ পুরুষ এবং মাতার দিক থেকে নিত্যানন্দ প্রভুর ধারায় ওনার জন্ম। যা হোক, মূল দর্শনের ঘটনাটা বলি। দৈবক্রমে একদিন জয়রামবাটিতে উনি দুপুরবেলা মন্দিরে মায়ের ভোগ নিবেদন করতে বসেছেন। কিছুক্ষণ পরেই দেখলেন মায়ের জায়গায় মায়ের মূর্তিটি নেই, তার বদলে একটি বিরাট শিবলিঙ্গ সেখানে বিরাজ করছে এবং সেই শিবলিঙ্গের মাথার উপর চড়ে একটি ছোট বালিকা মেয়ে একটি ছোট পেতলের ঘটি নিয়ে শিব পূজা করছেন। একই বিস্ময়কর দর্শন বারবার দেখেও মহারাজ বুঝতে পারলেন না যে যা দেখছেন তা কি সত্যি সত্যি দেখছেন নাকি মনের ভ্রম। তারপর উনি প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজির কাছে গিয়ে সমস্ত ঘটনাটি সবিস্তারে বললেন। পূজনীয় মহারাজ একান্তে বারবার অশ্রু নেত্রে সমস্ত ঘটনাটি মন দিয়ে শুনলেন এবং বললেন, তুই যা দেখেছিস সবটাই ঠিক। মা নিজ মুখে বলতেন, জয়রামবাটি হচ্ছে শিবপুরী। এই শিবলিঙ্গ স্বয়ং ঠাকুর এবং শিবের মাথার উপর যে কুমারী কন্যা বসে পুজো করছিল তিনি স্বয়ং পার্বতী বা শ্রী শ্রী মা। শুভ্রাংশু মহারাজ আজ আর স্থূল শরীরে নেই। এই পবিত্র স্মৃতি তারই উদ্দেশ্যে রইল শ্রদ্ধার্ঘ্য হিসাবে। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।